নর্থ ইস্ট জিকে সিরিজের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি আসামের জিকের উপর। তো একটা জিনিস মনে রাখবে যে নর্থ ইস্ট জিকেটা বড় ইম্পর্টেন্ট, আর ওইটাকে ক্র্যাক করাও ইম্পর্টেন্ট। আর আমি শুধু ওই 50টা এমসিকিউজ পড়াবো যেটাতে শুধু 50টার ABCD কোনটা উত্তর বলবো তাই নয়, একটু চেষ্টা করবো এক্সট্রা ইনফরমেশান দিতে যাতে করে 50টা অ্যাকচুয়ালি 150টা হয়ে যায়। বোঝাতে পেরেছি? চলো শুরু করা যাক। আমরা যদি প্রথম এমসিকিউতে যাই তার আগে একটা জিনিস বলে দিই, জেআরবিটি হোক, ফরেস্টার হোক অথবা ফরেস্ট গার্ড হোক, টিপিএসসি, টিসিএস, টিপিএস, জেল পুলিশ, সব কিছুর জন্য প্রিপারেশন সমিশে চলছে। আর শুধু তাই নয়, ট্যাট, এরপর টিআইটিএস, এটিওর প্রিপারেশন সব কিছু চলছে। স্টাডি ম্যাটেরিয়ালস থেকে শুরু করে একদম ক্লাসেস, মক টেস্ট সব কিছু পেয়ে যাবে। ওকে, চলো শুরু করি। প্রথমটা কি? দ্য ক্যাপিটাল অফ আসাম, অসমের রাজধানী কোনটা? তো একটা জিনিস মনে রাখতে হবে যে এটার মধ্যে উত্তর অনেক সময় ভুল হয়ে যেতে পারে, অনেকে এটাকে গুয়াহাটি লিখে আসতে পারে, হবে দিসপুর। ওকে, দিসপুর অ্যাকচুয়ালি গুয়াহাটি মেট্রোপলিটন যে এরিয়াটা আছে সেটার আন্ডারেই পড়ে, কিন্তু এটাকে গুয়াহাটি বললে হবে না, দিসপুরই বলতে হবে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। দ্য রিভার ভ্যালি দ্যাট ডোমিনেট সাউদার্ন আসাম ইজ, সাউদার্ন আসাম যেটা আছে, দক্ষিণ অসমে প্রধান নদী উপত্যকা হলো। দেখো, উত্তর আসামে হচ্ছে ব্রহ্মপুত্র ভ্যালি, আর দক্ষিণ আসামের কথা বললে তাহলে হচ্ছে সেটা কি, বরাক ভ্যালি। তো তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, বরাক ভ্যালি হবে আনসার। দ্যাট মিনস ডি নাম্বারটা হবে আনসার। চলো নেক্সট যদি আমরা প্রশ্নে যাই, নেক্সট প্রশ্ন কি? দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফেমাস ফর ওয়ান হর্নড রাইনোসেরাস ইজ, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল হলো। তো একটা জিনিস মাথায় রাখবে যে এই যে জায়গাটা আছে সেটা শুধু রাইনোর জন্য বিখ্যাত এমন নয়। যদি ব্রহ্মপুত্র ফ্লাডল্যান্ডের যে ইকোসিস্টেমটা আছে সেটা যদি দেখি, অথবা ইন্ডিয়ার ওয়েল নোন ওয়াইল্ড লাইফটা যদি দেখি, তো সেখানে কিন্তু কাজিরাঙ্গা প্রচণ্ড পরিমাণে বড় ফেমাস। ওকে, বড় বিখ্যাত। তাহলে সেটা হবে উত্তরটা এ। আমি দাগ দিচ্ছি না, তোমরা তো শুনে নিয়েছ। ডিগবয়। এবার ডিগবয় যেটা আছে ইজ বেস্ট নোন ফর, সবচেয়ে বেশি পরিচিত কিসের জন্য? ওকে, তো এটা একদম কোনো ডাউট নেই, 1901 সালে সেখানে রিফাইনারি হয়ে গেছিলো। ঠিক আছে, তো সেটা এশিয়ার একদম ফার্স্ট রিফাইনারি, আর যেটা আজ পর্যন্ত চলছে। তাহলে উত্তর কী হবে? সি, এশিয়ার প্রথম এবং এখনও চালু তেল শোধনাগার, সি হবে উত্তর। ওকে, আমি দাগ দিচ্ছি না। নেক্সটে যদি চলে যাই, 5 নাম্বার। ওকে, জিটেক ইজ গ্লোবালি নোটেড ফর লার্জেস্ট ভলিউম অফ, জিটেক বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিমাণে কিসের নিলামের জন্য? তো সেটা হচ্ছে সিটিসিটি এর জন্য। এবার সিটিসি জিনিসটা যদি দেখি, ক্রাশ, টিয়ার, কার্ল, এটা হচ্ছে উত্তর, মানে এটার অর্থ ক্রাশ, টিয়ার অ্যান্ড কার্ল। ওকে, তো সেটা হচ্ছে সিটিসির ফুল ফর্ম। তো এই চায়ের জন্য সেটা বিখ্যাত। ওকে, তাহলে কি হবে? বি হবে উত্তর। আমি 6 নম্বরে চলে যাচ্ছি। দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইনহেবিটেড রিভার আইল্যান্ড ইন আসাম ইজ, দেখো মাজুলি আইল্যান্ডের কথা শুনেছো তোমরা, সবাই শুনেছো 100%। ওকে, তো এখানে বৈষ্ণব সত্রা কালচার যেটা আছে সেটা সেখানে খুব পরিমাণে বিখ্যাত। ওকে, তো বৈষ্ণব সত্রা কালচারের জন্য সেটা বিখ্যাত, সেটা হচ্ছে মাজুলি। তো মাজুলি যে আইল্যান্ডটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ইনহেবিটেড রিভার আইল্যান্ড। ওকে, ঠিক আছে। 7 নাম্বার, দ্য আসামিজ নিউ ইয়ার ইজ হেরাল্ডেড বাই, অসমীয়া নববর্ষের সূচনা হয় ড্যাশ দিয়ে, কি দিয়ে? দেখো, আমরা যেমন বৈশাখ মাস মানাই বা এরকম, সেখানে রঙ্গালী বিহু অথবা বহাগ বিহু, ওকে, বহাগ বিহু বলা হয়, তো সেটা পালন করা হয় নিউ ইয়ার হিসেবে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা স্প্রিং সিজনটা যেটা আছে, যেটা আসামিস নিউ ইয়ার স্প্রিং সিজনে, তখন সেটা হয়। ওকে, নেক্সট যদি যাই আমরা 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নে যদি যাই, বলছে দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েটেড উইথ মাঘ ইন আসাম ইজ, 8 নাম্বারের ক্ষেত্রে আসামের কি বলছে, অসমে মাঘ মাসের সঙ্গে যুক্ত ফসল উৎসব হলো। 100% অনেকেই এগুলো অলরেডি শুনেছো, এই নয় যে একদম শুনোনি, 100% শুনেছ। রাসও হবে না, আলি
আই লিগাইও হবে না, সেটা হচ্ছে ভোগালী অথবা মাঘ বিহু। ওকে, তো এই মাঘ বিহুটা যেমনভাবে ওই বহাগ বিহু যেমন ইম্পর্টেন্ট, মাঘ বিহুটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। আর কমিউনিটি ফিস্ট হয় এই টাইমে প্রচুর পরিমাণে। আর এগুলো এই যে বিহুগুলো আছে অ্যাকচুয়ালি প্রচণ্ড, আসামে যদি থেকে থাকো দেখবে যে প্রচণ্ড সুন্দরভাবে আনন্দের সঙ্গে ওনারা উদযাপন করেন। এই সংস্কৃতিটা যে ওনারা ধরে রেখেছেন, এটা মানে আমি বলবো যে খুব সুন্দরভাবে ধরে রেখেছেন। তো এই জিনিসটা ভালো লাগে সেখানে। ওকে, তো 9 নাম্বার যদি দেখি, 9 নাম্বার, দ্য ফেমাস কামাখ্যা টেম্পল স্ট্যান্ডস অন। ওকে, কামাখ্যা টেম্পল কিসের উপরে দাঁড়িয়ে আছে, কিসের উপরে আছে? তো ওই যে পাহাড়টা আছে সেটাকে বলা হয় নীলাচল পাহাড়। ওকে, নীলাচল পাহাড় বলা হয় কামাখ্যার যে পাহাড়টা। এবার এটার মধ্যে যদি একটা ইম্পর্টেন্ট বলি, সেটা একটা শক্তি ওয়ার্শিপের, আমাদের যে শক্তি উপাসনা হয় আসামের একটা ইম্পর্টেন্ট জায়গা। শুধু আসামের ক্ষেত্রে নয়, অল ওভার ইন্ডিয়ার থেকে লোক আসে, আর নর্থ ইস্টের থেকে তো আর বলে লাভ নেই। ঠিক আছে, 10 নাম্বার, দ্য ক্লাসিক্যাল ডান্স ফর্ম ফ্রম আসাম রিকগনাইজড ইন 2000 ইজ, যেটা 2000 সালে স্বীকৃতি পেয়েছে, 2000 সালে স্বীকৃতি পেয়েছে এমন ডান্স ফর্মটা কি? ওকে, সেটা হচ্ছে সত্রিয়া ডান্স ফর্ম। এখন সত্রিয়া ডান্স ফর্ম যেটা আছে সেটা হচ্ছে বৈষ্ণব মোনাস্টিক ট্রেডিশন যেটা আছে সেটার একটা অঙ্গ। ঠিক আছে, চলো 11 নম্বর, সোয়ালকুচি। এটা এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় আসে, অনেক সময়ই আসে। ওকে, সোয়ালকুচি ইজ মোস্ট ফেমাস ফর, তো মনে রাখবে সেখানে রেশম বুনন বা সিল্ক যেটা, সেটা সেখানে প্রচণ্ড পরিমাণে হয়, আর সেটাকে সিল্ক ভিলেজ অফ আসামও কিন্তু বলা হয়। ঠিক আছে, তাহলে কোথা কী হবে উত্তর? এ হবে উত্তর। ওকে, চলো, দ্য ন্যাচারালি গোল্ডেন সিল্ক অ্যাসোসিয়েটেড উইথ আসাম ইজ, ন্যাচারালি গোল্ডেন। ওকে, তো জিনিসটা বুঝো, ন্যাচারালি গোল্ডেন বলেছে কিন্তু, হ্যাঁ, তো সেটা হচ্ছে মুগা সিল্ক, মুগা সিল্ক। তো এই যে মুগা সিল্কটা আছে রিয়েলি একদম ন্যাচারাল গোল্ডেন কালারের। ঠিক আছে, চলো নেক্সট যদি যাই, দ্য স্টেট অ্যানিম্যাল অফ আসাম ইজ, কী হবে? আসামের স্টেট অ্যানিম্যাল কি? একদম বড় কঠিন প্রশ্ন। সবাই পারো হবে, ওয়ান হর্নড রাইনোসেরাস, এক শৃঙ্গ গন্ডার। ওকে, তো এটা যদি দেখি যে জঙ্গল লাইফটা যদি দেখি, জেনারেলি আসামের বিভিন্ন ওয়াইল্ড লাইফটা দেখি, তো সেখানে কিন্তু বড়ই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। ওকে, চলো নেক্সট হচ্ছে দ্য স্টেট বার্ড অফ আসাম ইজ, আসামের স্টেট বার্ড কি? ওকে, তো এখানে কী হবে? সেটা হবে হচ্ছে হোয়াইট উইংড উড ডাক। ওকে, হোয়াইট উইংড উড ডাক। আরে বাংলাতে কী বলে তো ভুলে গেছি, এখানে বাংলাটা তো ইংরেজিকেই বাংলা লেখা হয়ে গেছে ট্রান্সলেশনে। সো ইউ গাইজ ক্যান সার্চ ফর দিস অ্যান্ড নোট ইট ডাউন। আমাদের কাঠে যে ওগুলো হয় না, তো ওগুলোর যে নামটা সেটাই হবে। তো আমার এখন ফট করে তো মনে পড়ছে না। আর এগুলো কিছুটা ভিজা জায়গা যে হয়, ওয়েটল্যান্ড যে হয়, ওয়েটল্যান্ডের পাখি হয়। ওকে, ঠিক আছে। 15 নম্বর, দ্য স্টেট ট্রি অফ আসাম ইজ, আসামের স্টেট ট্রি মানে রাজ্য বৃক্ষ কি? ওকে, তো সেটা হচ্ছে হলং। হলং নামে যে গাছটা আছে, এ নাম্বার, ফলং নামে যে গাছটা আছে সেটা হচ্ছে সেখানে রাজ্য বৃক্ষ। আর এগুলো আসামের যে বিভিন্ন জায়গাতে ওভারঅল যে জঙ্গল আছে সেই জঙ্গলের পার্ট সেগুলো। ঠিক আছে, প্রচুর পরিমাণে দেখা যায়। কাজিরাঙ্গা লাইস বিটুইন দ্য ব্রহ্মপুত্র রিভার অ্যান্ড দ্য, এটা প্রশ্নটা যে ঠিক এইভাবেই আসবে তাই নয়, একটু ঘুরিয়ে ফিরিয়েও আসতে পারে। ওকে, তো এটা কার্বি হিল যেটা আছে, কার্বি হিল, কাজিরাঙ্গাটা অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র রিভার আর কার্বি হিল এই দুটোর মাঝখানে মিলে জিনিসটা আছে। ওকে, তো কার্বি হিলসটা ইম্পর্টেন্ট, আবার ব্রহ্মপুত্র রিভারটাও প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট, আমি যদি জেনারেলি ইয়ের ক্ষেত্রে দেখি, আসামের ক্ষেত্রে দেখি। ঠিক আছে, চলো, মানস ন্যাশনাল পার্ক শেয়ার্স ইটস নর্দার্ন বাউন্ডারি উইথ,
মানস যে ন্যাশনাল পার্কটা আছে ওকে, সেটা নর্দার্ন এরিয়াতে কার সঙ্গে বাউন্ডারি শেয়ার করে? তো সেটা হচ্ছে নর্দার্নে ভুটানের সঙ্গে সে বাউন্ডারি শেয়ার করে থাকে। ওকে, ভুটানের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে। আর এটা হিমালয়ান যে ফুট হিলটা আছে, পাদদেশটা আছে, সেখানের পার্ট। ওকে, চলো 18 নম্বরে বলছে দ্য পার্ক অফেন কল্ড দ্য মিনি কাজিরাঙ্গা ইজ। মিনি কাজিরাঙ্গা বা বলতে পারি ছোট কাজিরাঙ্গা কোন কোন পার্ককে বলা হয়? ওকে, তো একটা হতে পারে পবিতারা, একটা হতে পারে নামেরি, আরেকটা হতে পারে মানাস, তো আরেকটা হতে পারে ওরাং। এবার সবচেয়ে বেশি কোনটাকে শুনেছো বলো? তো তুমি দেখবে যে সবচেয়ে বেশি শুনেছো হচ্ছে মানাসটাকে খুব পরিমাণে তোমরা শুনেছ, কিন্তু এখানে সেটা হবে না, উত্তরটা হবে হচ্ছে ওরাং। ওকে, এবার মানাসের উপরে কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে আসে, মানাসের উপরে ওকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আর এই যে ওরাংটা আছে সেটা হচ্ছে এক ধরনের বলতে পারি গ্রাসল্যান্ড। ওকে, গ্রাসল্যান্ড, ফেমাস গ্রাসল্যান্ড। 19 number, Holongapar Sanctuary is specially known for conserving the, যে হলঙ্গাপার অভয়ারণ্য যেটা আছে বিশেষভাবে সংরক্ষণ করে। কোন জিনিসকে সংরক্ষণ করে? ঠিক আছে, তো এখানে একটা এর আগে যে আমরা কি পড়েছি, অরুণাচল প্রদেশ পড়েছি। হ্যাঁ, অরুণাচল প্রদেশের মধ্যে একটা ইম্পর্টেন্ট পড়া ছিল হুলুক গিবন। হ্যাঁ, তো এখানেও কিন্তু সেম ব্যাপার, হুলুক গিবন জিনিসটাই এখানে আসবে। ঠিক আছে, তো উত্তর হবে এ। আর এটা বলতে পারি হুলুক গিবন যেটা আছে না, ইন্ডিয়াস ওয়ান, মানে ইংরেজিতে এইপ বলে, বানর টাইপের, উলুক টাইপের, তো ওই ধরনের মধ্যে একমাত্র। ওকে, নেক্সট যদি যাই, দ্য রিভার ফ্লোয়িং বাই গুয়াহাটি ইজ। এটা সবাই পারবে, 100% সবাই পারবে। হ্যাঁ, গুয়াহাটি কেউ গেলেই পারবে, জাস্ট গুয়াহাটির পাশেই ব্রহ্মপুত্র। ঠিক আছে, তো সেটা বড় ইম্পর্টেন্ট। ব্রহ্মপুত্র শুধু একটা রিভার বললে হবে না, আসামের যে চাষবাস সব কিছুতে ব্রহ্মপুত্রের অনেক মাহাত্ম্য আছে। প্লাস ইভেন ট্রান্সপোর্টেশন যদি দেখি, ট্রান্সপোর্টেশনেও কিন্তু ব্রহ্মপুত্রের অনেকটা হাত আছে। ওকে, তো তাহলে কি সেটা হবে ব্রহ্মপুত্র সি। আমি দাগাচ্ছি না, বারবার দাগানো তো দরকার নেই, তোমরা তো দেখতে পাচ্ছ। বাই দ্য ওয়ে, যদি মনে হয় যে ক্লাসগুলো তোমাদেরকে কোনোভাবে হেল্প করছে বা হেল্প করতে পারে, তো আই উড রিকোয়েস্ট ইউ গাইজ, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ইউ শুড কমেন্ট আর কোন ধরনের ভিডিও লাগবে বা কী ব্যাপার ওগুলো জানাও, যাতে করে আমি বুঝতে পারি যে এই ধরনের ভিডিও তোমাদের লাগবে, সেই হিসাবে আমরা আরও ভিডিও নিয়ে যাতে আসতে পারি। ওকে, চলো আরেকটা হচ্ছে কি, দ্য লার্জেস্ট সিটি অফ আসাম ইজ। এখানে কিছু উত্তর নিয়ে কোনো কথা নেই, এটার উত্তর একটাই হবে। আর যদি শুধু আসামের জিজ্ঞেস করে তাই নয়, যদি পুরো নর্থ ইস্টেরও জিজ্ঞেস করে তাহলেও গুয়াহাটি হবে। আর গুয়াহাটিকে আমরা কি বলি, গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়াও বলে থাকি। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? ডি নাম্বার। একটা দাগিয়ে দিই, এতক্ষণ দাগাইনি, বলবে স্যার শুধু কথা বলতে দাগায় না। ওকে, তো 22 নম্বর যদি দেখি, দ্য সাত্রাস অফ আসাম আর মেনলি, অসমের সত্রগুলো মূলত, তো এটা নিয়ে অলরেডি আগেও দেখেছি, বৈষ্ণব মোনাস্টারিজ যেগুলো আছে না সেগুলো, তাহলে বৈষ্ণব মঠ হবে এটার উত্তর। ঠিক আছে, বৈষ্ণব মঠ হবে উত্তর। তো একটা কথা মনে রাখবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেন্টার যেগুলো নববৈষ্ণব মঠ যেগুলো হয়, নববৈষ্ণব প্রথা যেটা আছে সেটার জন্য এটা বড়ই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 23 নম্বর, শ্রীমন্ত শঙ্করদেব ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ। শ্রীমন্ত শঙ্করদেব সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত কিসের সঙ্গে? ওই যে অ্যাকচুয়ালি আমরা কি করছি এখন, ওই যে জিনিসটা পড়ছি সেই জিনিসটা সম্বন্ধে বারবার পড়ছি। ওই যে নববৈষ্ণব আন্দোলন যেটা আছে সেটার সঙ্গে উনি যুক্ত আছেন। তো অ্যাকচুয়ালি যে জিনিসটা সম্বন্ধে পড়ছি ওই জিনিসটা সম্বন্ধে অনেকগুলো জিনিস পড়ে নিচ্ছি, যাতে করে এইভাবে আসুক আর ওইভাবে আসুক তোমরা যাতে উত্তর দিতে পারো, সেটাই চেষ্টা হচ্ছে। ঠিক আছে, চলো এখন 24 নম্বরে যাই।
24 নম্বরে, মাজুলি ইজ স্পেশালি নোন ফর সত্রাস মানে সত্র, ভাওনা অ্যান্ড। তো এখানে মাজুলি যেটা আছে সেখানে মুখোশ শিল্পের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে সেটা জানা যায়। তো মুখোশ শিল্পের জন্য মাজুলি শুধু যে সত্র এবং ভাওনা এই দুটোর জন্য ফেমাস তাই নয়, ইভেন এটাকে কী বলে মাস্ক মেকিং বা মুখোশ শিল্পের জন্য এটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে আবার ভাওনা পারফরমেন্স যেগুলো হয় সেগুলো প্রচুর পরিমাণে হয় এই জায়গাতে, যেটা বড় ফেমাস। ওকে, চলো 25 নাম্বার যদি দেখি, ইকোনমিক্যালি আসাম ইজ বেস্ট নোন ওয়ার্ল্ড ওয়াইড ফর। আসাম ইকোনমিক্যালি পুরো পৃথিবীতে যে জন্য বিখ্যাত। কী হবে বলো তো? আসামে কি প্রচুর পরিমাণে কফি হয়, বা কটন হয়, বা রাবার হয়? না, এটা সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে চায়ের জন্য সবচেয়ে বেশি ফেমাস। তো আর এটা আসামের বলতে পারি যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি প্রোডাক্ট দেখি তাহলে আসাম এই প্রোডাক্টের জন্য প্রচণ্ড পরিমাণে নাম কামিয়ে রেখেছে। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে নাম কামিয়ে রেখেছে। ওকে, তো আরেকটা জিনিস, এই যে একটু আগে আমরা জিটেক পড়েছি, সিটি পড়েছি, এসব জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জন্য ওই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট যাচ্ছি, কোশ্চেন নাম্বার 26, দ্য গৌহাটি টি অকশন সেন্টার, আগে যে আমরা বলেছিলাম GTAC, জিটেক, ওকে, ইজ লোকেটেড ইন গৌহাটি টি অকশন সেন্টার অবস্থিত। এটা কোথায়? দেখো, এটা শুধু একটা MCQ হিসেবে নিলে হবে না, এখানের মধ্যে লার্নিং অনেক আছে। হ্যাঁ, এটা শুধু যে প্রশ্নটা এটা শুধু তাই নয়, জেনারেলি একটা এই ধরনের প্রশ্ন আসতে পারে যে চায়ের যে আমাদের যে গ্লোবাল টি ট্রেড যেটা আমাদের ইন্ডিয়ার থেকে হয় অথবা নর্থ ইস্ট থেকে হয়, সেটা কোথা থেকে হয়, সে ধরনের প্রশ্ন আসতে পারে, তখন জিটেক হতে পারে, জিটেক লিখে দিতে পারে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবে। তো সেটা হবে গুয়াহাটি, কোনো ডাউট নেই, অপশন ডি, ইট উড বি গুয়াহাটি। কিন্তু জিনিসটার মধ্যে মাল্টিপল জিনিস শেখার মতো আছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই, দ্যাট ইজ দ্য অয়েল সিটি অফ আসাম ইজ। দেখো, এমন একটা সিটি আছে যেটা হচ্ছে শুধু নর্থ ইস্টে নয়, শুধু আসামে নয়, পুরো ইন্ডিয়াতে মানে অয়েল হেরিটেজ হিসাবে জানা যায়। তো সেই হিসাবে যদি দেখি সেটা কি হবে, শিলচর হবে, নলবাড়ি হবে, তেজপুর হবে? তোমাদের ফিল হচ্ছে যে এগুলো হবে? সম্ভব নয়। তো এটা নিয়ে আমরা অলরেডি এর আগে পড়েছি, ডিগবয়। তো মানে এশিয়ার ওল্ডেস্ট, তো বিশাল বড় ব্যাপার সেটা। আমাদের নর্থ ইস্টের জন্য যেমন বড় গর্বের বিষয়, আর আসামের ক্ষেত্রে প্লাস ইন্ডিয়ার ক্ষেত্রে বড় গর্বের বিষয়। এবার আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন বলছে যে কাজিরাঙ্গা ওয়াজ ইনস্ক্রাইবড অন দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট ইন, কখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল? তো ওইটা আজকে নয়, মনে হবে যেন আরে ইউনেস্কোতে তো আজকাল আসে, আগে থোড়ি না আসতো। না, এমন নয়, কিন্তু অনেক আগে থেকে এই জিনিসটা হয়েছে। 1985-এ সেটা অলরেডি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে অলরেডি নাম চলে এসছিল কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা আশা করি খুবই উপকারী হবে তোমাদের জন্য। আর এটাও জানা বড় দরকার যে আসামের কোন জিনিসটা ইউনেস্কোতে আছে, অন্যান্য আর কি আছে সেটাও জেনে রাখা দরকার। কারণ প্রশ্নটা শুধু কাজিরাঙ্গার থেকে আসবে তাই নয়, একটু আরও কয়েকটা জিনিস জেনে নেবে। এক্ষুনি গুগল করো যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে আসামের আর কি জিনিস আছে। ওকে, তো এই জিনিসটা করলে তোমাদের আরও কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য রেডি হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্নে যাচ্ছি, 29 নাম্বার। ঠিক আছে, তো সেটাতে কি বলছে, which protected area of Assam is also a biosphere reserve? অসমের কোন সংরক্ষিত অঞ্চলটি একই সঙ্গে জীবমণ্ডল সংরক্ষণ এলাকা? তো এখানে দেখো পবিতারা আছে, ওরাং আছে, দীপরবেল আছে, ঠিক আছে, ডিব্রু সাইখোয়া। এবার কি হবে না, এখানে যখন এই প্রশ্নটা আসবে না, অনেকের ফিল হবে যে পবিতরা দিয়ে দিই। তো
এই ধরনের কনফিউশন পরীক্ষায় চলে আসে। তো যাই হোক, এখানে উত্তরটা হবে হচ্ছে ডিব্রু সাইখোয়া, বি নাম্বার ডিব্রু সাইখোয়া। তো কনফিউজিং প্রশ্ন আসবেই পরীক্ষার মধ্যে, ওকে। আর আর এই জায়গাটা ওয়েটল্যান্ড বলি, গ্রাসল্যান্ড বলি, সব কিছু এটার মধ্যে আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওয়েটল্যান্ড, গ্রাসল্যান্ড এই ধরনের হিসেবেও, মানে গ্রাসল্যান্ড তো বোঝো পুরো ঘাসের বিশাল বড় ইয়ে, ওয়েটল্যান্ডও বোঝো তোমরা। তো ওই ধরনের ঘুরিয়ে যদি প্রশ্ন আসে তখনও কিন্তু জিনিসটা উত্তর তোমরা যাতে বুদ্ধি করে দিয়ে দাও সেটা কিন্তু লক্ষ্য রাখবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। আই এম সরি, নামেরি ন্যাশনাল পার্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভার। নামেরি যে ন্যাশনাল উদ্যানটা আছে সেটা কিসের সঙ্গে যুক্ত? কি মনে হচ্ছে তোমাদের, কিসের সঙ্গে যুক্ত হবে? এখানে ধানসিঁড়ি শুনে একদম মনে হবে যেন এটার সঙ্গেই যুক্ত, নামটা অনেক শোনা শোনা ফিল হবে, ঠিক আছে, কিন্তু এমন নয়, বা বরাক কালং কোনো কিছুই নয়। জিয়া বরলি ডি নাম্বার যেটা আছে সেটা তোমাদের এখানে উত্তর হবে, ঠিক আছে। আর এখানে অনেক রকমের যেমন রাফটিং জলের মধ্যে যে রাফটিং করা হয় সে ধরনের অ্যাক্টিভিটির জন্য এটা অনেকটা বিখ্যাত, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাই। পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ especially famous for its dense population of কোন ধরনের খুব ঘন জনসংখ্যা সেটার ভেতরে আছে পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, অভয়ারণ্যতে কোনটা আছে? তো এখানে দেখো সেটা ফেমাস হচ্ছে, এখানে মাছ ডিয়াল বলেছে, রেড পান্ডাস বলেছে, স্নো লেওপার্ড বলেছে। তো অনেক কিছুই আবার আসামে পাওয়া যায় বলে সেগুলোকে কনফিউজ করার জন্য বলা হয়। কিন্তু এটা মনে রাখবে যে আমাদের ওয়ান হর্ন দ্য রাইনো, যেটা আসামের, বলবো যে পুরো ইন্ডিয়াতে আসামের যেমন টি এর নাম আছে, এই একশৃঙ্গ গন্ডারেরও কিন্তু প্রচণ্ড নাম আছে। তো সেটা হবে হচ্ছে কি এ ওয়ান হর্ন রাইনোজ। তো এই যে কনফিউজিং জিনিসগুলো যখন আসে সেটা কিন্তু তখন মানে খুব বুদ্ধিমত্তার সঙ্গে তোমাদেরকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। তো নেক্সট যদি আমরা চলে যাই 32 নাম্বার, বৈশাগো ইজ দ্য ট্রেডিশনাল ফেস্টিভ্যাল অফ ড্যাশ কমিউনিটি, ওকে। বৈশাগু হলো দেশ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব। তো এখানে আর কনফিউজ করি না, বড়ো সম্প্রদায়ের জন্য এটা বড় ঐতিহ্যবাহী একটা কালচার, এটা একটা কৃষি রিলেটেড কালচার, ওকে। এখানে আর বেশি কথা বলার আর কিছু নেই, ওকে। চলো নেক্সট চলে যাই। অম্বুবাচীর মেলার কিন্তু আমাদের ত্রিপুরাতেও বিভিন্ন জায়গাতে হয়, ওকে। তো অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় দেশ এ, ওকে। তো সেটা হচ্ছে কামাখ্যা টেম্পলে, সেটা অনেকটা আমাদের শক্তিপীঠের সঙ্গে যুক্ত, হ্যাঁ। তো এই জন্য এখানে উত্তর হবে হচ্ছে বি নাম্বার। তো সুতরাং এই ধরনের ব্যাপার, ইভেন শক্তিপীঠ রিলেটেডও যদি এই ধরনের প্রশ্ন আসে তখনও তোমাকে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিতে হবে। আর এটা এক ধরনের বলতে পারি যে রিলিজিয়াস গ্যাদারিং বলতে পারি, পুরো বছরে এটা একটা বিশাল বড় মেলার মতো বলতে পারি, ঠিক আছে। চলো এবার আমরা যদি 34 নাম্বারে যাই, সেটা হচ্ছে রংঘর ইজ লোকেটেড অ্যাট। রংঘর কোথায় অবস্থিত? তো এখানে সময় নষ্ট করবো না, সেটা শিবসাগরে অবস্থিত, ওকে। তাহলে অপশান ডি হবে এখানে উত্তর, ওকে। এই যে রংঘর যদি আমরা দেখি, এটা মানে আজকের থেকে জিনিসটা এমন নয়, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট অহোম পিরিয়ড যেটা চলছিল তখনকার থেকে সেটা একটা ইম্পর্ট্যান্ট মনিউমেন্টের মধ্যে আসে। তো এই জিনিসটাও কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে যদি আমি দেখি বড়ই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ওকে। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। তো কোশ্চেন নাম্বার 35, রংঘর ইজ অফেন ডিসক্রাইবড অ্যাজ এশিয়াস ওল্ডেস্ট। রংঘরকে এশিয়ার প্রাচীনতম কি বলা হয়? তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রংঘর যেটা আছে সেটা একটা মুক্ত মঞ্চ, অ্যাম্ফি থিয়েটার, ওকে। আর এটা শুধু মুক্ত মঞ্চ বললে হবে না, এটা একটা স্পোর্টস প্যাভিলিয়ন হিসাবে একদম অহোম ডাইনেস্টি যেটা আছে, অহোম এরার থেকে এটা জিনিসটা চলে আসছে, ওকে। নেক্সট প্রশ্ন, দ্য মেজর সেন্টার অফ আসামস সিল্ক ইন্ডাস্ট্রি নিয়ার গুয়াহাটি ইজ। তো গুয়াহাটির কাছে আসামের যদি রেশম শিল্প দেখি সেটার প্রধান শিল্পকেন্দ্র কোনটি? এটা মনে রাখবে, একদম গুয়াহাটির কাছেই আছে, গুয়াহাটির থেকে বেশি দূরে নয়, আমি অনেকবার গেছি, সেটা হচ্ছে সুয়ালকুচি,
সুয়ালকুচি, আর সেটা সম্বন্ধে অলরেডি আমরা পড়াশোনা করেছি বা এর আগে বেশ কিছু পয়েন্ট আমরা পড়েছি। 37 নাম্বার পয়েন্ট, ওকে, MCQ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বিহু অফ আসাম? নিম্নের কোনটি অসমের বিহু নয়? এখানে অনেক সময় অসমকে অসমের মতো রতে লেখা আছে, তো ডোন্ট বি কনফিউজড, ওকে। তো এখানে দেখো ভোগালী বিহু বা কঙ্গালী বিহু, এর বিভিন্ন বিহু আছে, তার মধ্যে চাপসার কুট যেটা, সেটা কিন্তু কোনো বিহু নয়। এবার এখানে তোমাদের ফিল হবে ইয়ার বিহু বিহু নাম আছে, উত্তরটা দেওয়া বড়ই ইজি। জিনিসটা আরেকটু অন্যভাবে আসতে পারে, ঠিক আছে। এটা একটা মিজু কালচারাল ট্রেডিশন টাইপের এই 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 জিনিসটা, তো একটু অন্যভাবে আসতে পারে, সেজন্য প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয় এমন ভাববে না, ওকে। এরপরে যদি আমরা 38 নাম্বার প্রশ্নে আমরা চলে আসি, এটা কিন্তু তোমরা গুয়াহাটিতে গেলে এটা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর পড়াশোনা করতে হবে না। গুয়াহাটি গেলেই তোমরা জেনারেলি এটা ঘুরবে, মানে এখানে যাবে। আমি মাল্টিপল টাইমস গেছি। উমানন্দা ইজ এ রিভার আইল্যান্ড সিচুয়েটেড অন, ওকে। তো নৌকা দিয়ে যাওয়া হয় ওই পারে। আজকাল তো এখন ব্রিজও হয়ে গেছে যা শুনলাম। এবার আমার ফ্যামিলি মেম্বার্সরাও যে গেছে, আমার রিলেটিভসরা, সেখানে ওনারাও বলছিলেন যে এখন তো বড়িয়া হয়ে গেছে, একদম ব্রিজ হয়ে গেছে। তো সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। তো তোমরা জানো যে গুয়াহাটির উপরে ব্রহ্মপুত্র, এভাবে করে বুদ্ধিও লাগাতে হবে, ওকে। উমানন্দ কোথায় একটা একটু দিমাগ লাগাতে হয়, উমানন্দ তো এই জায়গাতে গুয়াহাটির পাশে, তো সুতরাং ব্রহ্মপুত্রই হবে। এই ধরনের একটু কখনো শুধু উত্তরটা একদম ফট করে একদম মুখস্থই করে রাখতে হবে এমন নয়, একটু বুদ্ধিও লাগাতে হবে। আর উমানন্দতে মন্দির আছে, কিছু রিলিজিয়াস সিগনিফিক্যান্স সেখানে অনেকটা ভালো, তো সেই জিনিসটা তোমরা মাথায় রাখতে পারো। বিসাইডস কাজিরাঙ্গা, দ্য আদার ইউনেস্কো ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন আসাম ইজ, একটু আগে বলেছিলাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্বন্ধে আরেকটু পড়ে নাও। তো এটা আরেকটা প্রশ্ন, ওকে। তো সেখানে মনে রাখতে হবে যে শুধু যে কাজিরাঙ্গা তাই নয়, ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইভেন মানাস যে জাতীয় উদ্যান আছে, সেটাও কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে গণ্য করে, ঠিক আছে। আর কিছু এন্ডেঞ্জার্ড লুপ্তপ্রায় প্রাণীরও সেখানে আছে, আর সেগুলোকে কনজার্ভ করার গভর্নমেন্ট হিউজ পরিমাণে চেষ্টা করছে। তো সেই জিনিসগুলোও তোমাদেরকে জেনারেলি মনে রাখতে হবে। কিছু জিনিস শুধু মুখস্থ নয়, বারবার বলছি, বুদ্ধি লাগিয়েও করতে হবে, ওকে। 40 নাম্বার, জাতিঙ্গা ইন আসাম ইজ ওয়াইডলি নোন ফর দ্য মিস্টারি অফ, অসমের জাতিঙ্গা বহুলভাবে পরিচিত এর রহস্যের জন্য। এখানে আর বলি না, সেখানে বার্ডস হবে, ওকে। সি নাম্বার হবে বার্ডস। বাকিগুলো অপশানগুলো একটু দেখে নিলে যে কনফিউশনগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ওকে। 41 নাম্বারে যদি চলে যাই, দ্য মেইন আরবান সেন্টার অফ বারাক ভ্যালি ইজ, এটা নিয়েও কথা বলবো না, শিলচর। বারাক ভ্যালির যে মেইন, যদি আমরা আগরতলার মতো সিটি দেখি, আবার অনেকে বলে আগরতলার থেকে বেটার, বাট আই ফিল দ্যাট আগরতলা ইজ বিকামিং মাচ বেটার ওভার দ্য টাইম। তো সেটা হচ্ছে কি শিলচর, ওকে। এবার আমরা যদি 42 নাম্বারে চলে যাই, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান অয়েল ইটস ফার্স্ট রিফাইনারি ইজ অ্যাট। তোমরা ওনাদের যদি ওয়েবসাইটও দেখো, সেখানেও ক্লিয়ারলি একটা পেজ আছে একদম ডিগবয়কে নিয়ে, বড় সুন্দরভাবে লেখা আছে যে ডিগবয়টা হচ্ছে ওনাদের মানে একদম পুরানো একটা রিফাইনারি, সেটা একদম ক্লিয়ারলি লেখা আছে। আর নেশনকে 1962 থেকে সেটা সার্ভ করছে, এই জিনিসটা একদম ক্লিয়ারলি সেখানে লেখা আছে, ঠিক আছে। চলো এবার 43 নাম্বারে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে ডিগবয় ইজ লোকেটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, ডিগবয়টা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? তো মনে রাখবে, এখানে কনফিউজ করার জন্য আশেপাশের ডিস্ট্রিক্টও দেওয়া হয়েছে। কামরূপটা যদিও গুয়াহাটি থেকে একদম কাছে, এরপরেই ডিগবয়ের দিকেই চলে যাচ্ছে আস্তে আস্তে করে। তো এখানে হবে তিনসুকিয়া, এটা তিনসুকিয়া যে ডিস্ট্রিক্টটা আছে সেখানে অবস্থিত। আর এই যে ডিস্ট্রিক্টটা আছে, সেটা একটা মানে অয়েল প্রোডাকশনের জন্য অনেকটা নাম রাখে পুরো ইন্ডিয়াতে, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। 44 নাম্বার, মাজুলি ইজ ফর্মড উইদিন দ্য কোর্স অফ দ্য রিভার, কোন রিভারের মধ্যে মাজুলি? দেখো এখান দিয়ে উমানন্দ আছে, এখান দিয়ে আরেকটা আছে মাজুলি, সেটাও কিন্তু ব্রহ্মপুত্র
থ্রোতেই বানানো, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে, ব্রহ্মপুত্র থ্রোতেই সেটা বানানো, ওকে? আর রিভার, অবশ্যই রিভার দিয়ে বানানো। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে মাজুলিতে কিন্তু রিভার ইরোশন মানে ভূমিক্ষয় রিভারের থ্রোতে, সেই জিনিসটাও কিন্তু একটা প্রবলেম মাঝে মাঝে কথা আমরা শুনতে পাই, ওকে? চলো 45 নাম্বার, দ্যাট ইনস্টিটিউশন অফ সাত্রা ইন আসাম ওয়াজ ফাউন্ডেড বাই, এটাও আগে একটু কথা হয়েছে, শ্রীমন্ত শঙ্করদেব, বি নাম্বার উত্তর হবে, ওকে? চলো এবার যদি আমরা 46 নাম্বারে যাই, মুগা, এরি অ্যান্ড পাট আর ভ্যারাইটিস অফ, মুগা, এরি এবং পাট হলো এক প্রকার কোন ধরনের ভ্যারাইটি? এক ধরনের রেশম, এক ধরনের রেশম। এগুলো মুগা সিল্ক বা এই ধরনের তোমরা শুনেছ, তো সেগুলো এক ধরনের রেশম, ওকে? 47 নাম্বারে যদি আমরা যাই, দ্য ফ্ল্যাগশিপ স্পেসিস মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ কাজিরাঙ্গা ইজ, কাজিরাঙ্গার সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত প্রধান প্রাণী কোনটি? ওয়ান হর্নড রাইনোসেরাস। ওই দেখো ওইদিকেও এটা ফেমাস, অন্য অভয়ারণ্য আবার এইখানেও ফেমাস, তো ওই জিনিসগুলো তোমাদেরকে বুদ্ধি করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট যদি আমরা 48 নাম্বারে যাই, ঠিক আছে? 48 নাম্বারে, দ্য পার্ক লোকেটেড অ্যাট দ্য ফুট হিলস অফ হিমালয়ান অ্যালং দ্য ভুটান বর্ডার ইজ, উত্তরটা কী হবে? উত্তরটা কী হবে? দেখো কিছু কিছু জিনিস সম্বন্ধে বারবার পড়ছি আমরা, সেটা হচ্ছে মানাস, হিমালয়ের পাদদেশে ভুটান সীমান্ত বরাবর অবস্থিত উদ্যান হলো মানাস, ওকে? মাথায় রাখবে, ওকে? কোশ্চেন নাম্বার 49 কি বলছে? বোহাগ অথবা রঙ্গালী বিহু ইজ সেলিব্রেটেড মেনলি ইন, তো এটাও আমরা আগে এই ধরনের প্রশ্ন, ইয়েস বোহাগ বিহু আমরা পড়েছি, মিড স্প্রিংয়ের দিকে যেটা হয়, স্প্রিং সিজনের দিকে যেটা হয়, তো সেটা হবে মিড এপ্রিলে। দেখো আমাদের সঙ্গে অনেকটা মিল আছে, কিন্তু আমাদেরও মিড এপ্রিলে বৈশাখ মাস আসে, ওনাদেরও মিড এপ্রিলে বৈশাখ মাস আসে, তো জিনিসটা আবার অনেকটা মিল আছে। লাস্টের দিকে একদম লাস্ট প্রশ্ন, দ্য আসাম পার্ক স্প্রেড অ্যাক্রস গোলাঘাট, নগাঁও অ্যান্ড শোনিতপুর ডিস্ট্রিক্টস ইজ, গোলাঘাট, নগাঁও এবং শোনিতপুর জেলা জুড়ে বিস্তৃত অসমের উদ্যান হলো। অনেক ক্ষেত্রে আসামকে ওই বললাম না, রটাকে একটু চেঞ্জ হয়ে গেছে, ডোন্ট ওয়ারি, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হবে সেটা। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের যে প্রশ্নটা, সেটা বিভিন্নভাবে আসতে পারে, আর সেটা আবার এটাও মনে রাখবে যে কাজিরাঙ্গাতে একদম প্রপার গ্রাসল্যান্ড আছে, দেখতে বড় সুন্দর, আর বিভিন্ন বন্যপ্রাণী থাকাতে মানুষ অনেক অ্যাট্রাক্টেড হয়। আসামে কেউ আসছে মানে কামাখ্যা, কাজিরাঙ্গা, পবিতরা, মানাস এই ধরনের জিনিসে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। উমানন্দ, মাজুলি, শুয়ালকুচি, এই ধরনের জিনিসগুলো একদম মাথায় রাখবে, প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট জিনিস। এগুলোর থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে আসতে পারে, ওকে? তো এই জন্য যে ধরনের জিনিসগুলো পড়িয়েছি সেগুলোর উপর আরেকটু নলেজও নিয়ে নেবে, আশা করি উপকার হবে। তো যদি তোমাদের ভিডিওটা একদম ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট করবে। কমেন্ট না করলে না বোঝা যায় না তোমরা কেমন আর রিয়েলি ভালো লাগছে নাকি, আর 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 জানাবে কী ধরনের আরও ভিডিও দরকার, সেটাও জানাবে। বাই দ্য ওয়ে, আমাদের যদি ক্লাসেস লাগে জেআরবিটি, ফরেস্ট গার্ড অথবা টিআইটিএস, এটিওর, ট্যাট, টিসিএস, টিপিএসসি, সব কিছুর জন্য, জেল, পুলিশ, সব কিছুর জন্য ক্লাসেস চলছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।